হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এমএস এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়, লাভ ও লোকসান ক্যালকুলেট করবেন। আমাদের অনেক সময় পার্সোনাল আয় ব্যয়, ডিপোজিট এগুলো হিসাব রাখতে হয়। এটা ছাড়া কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়, প্রফিট অথবা লস এগুলো ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে। এই ধরনের কাজগুলো খুব সহজে করতে পারি এমএস এক্সেলে। এই ধরনের হিসাব নিকাশ করার জন্য ভিডিওটি ফলো করুন। প্রথমে কিছু সেল সিলেক্ট করে পছন্দ মতো ফিল কালার অ্যাপ্লাই করি। এখানে লিখি সিরিয়াল নং, ডেট, সোর্স অফ ইনকাম এবং অ্যামাউন্ট। কলামগুলোকে প্রয়োজন মতো রিসাইজ করে নিই। এবার লেখাগুলো কপি করি। কলামের সাইজগুলো একই রকম পাওয়ার জন্য পেস্ট স্পেশাল থেকে কলাম উইথ সিলেক্ট করি। এবার ডাটাগুলো পেস্ট করি। এখানে লিখি অল এক্সপেন্সেস। এখানে রাখতে পারি কোম্পানির নাম। এখানে লিখি ইনকাম এন্ড এক্সপেন্স ক্যালকুলেশন। লেখাগুলোকে বোল্ড করি এবং ফন্ট সাইজ ঠিক করে নিই। নিচের দিকে বটম বর্ডার অ্যাপ্লাই করতে পারি, দেখতে ভালো লাগবে। এবার এই সেলগুলো সিলেক্ট করে টেবিল তৈরির জন্য কন্ট্রোল টি প্রেস করি। মাই টেবল হ্যাজ হেডার্স এই অপশনটা সিলেক্ট করে ওকে করি। টেবল ডিজাইন থেকে একটি টেবল স্টাইল সিলেক্ট করি। এবার ফিল্টার বাটনটা আনচেক করি। টেবলের ফিল্ডগুলোর ফন্ট কালার এবং ফিল কালার চেঞ্জ করি। এইবার এই সেলগুলো সিলেক্ট করে আগের মতো কন্ট্রোল টি দিয়ে টেবল তৈরি করি। এরপর টেবল স্টাইল চেঞ্জ করি। ফরম্যাট পেইন্টার ব্যবহার করে আগের টেবল থেকে ফন্ট কালার এবং ফিল কালারগুলো নতুন টেবলে নিয়ে আসি। ফিল্টার বাটনটি আনচেক করি। এবার ইনসার্ট ট্যাব থেকে শেপে ক্লিক করি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিই। শেপ ফরম্যাট থেকে শেপ ফিল। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করি। এরপর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন সিলেক্ট করি। শেপটাকে প্রয়োজন মতো রিসাইজ করে নিই। এবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট শেপ তৈরি করি। শেপগুলোকে বিভিন্ন পজিশনে বসিয়ে নিই।
ইনকাম, এক্সপেন্স, প্রফিট, লস্ট এই আইকনগুলো ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাব থেকে পিকচার, প্লেস ওভার সেলস, এরপর দিস ডিভাইস সিলেক্ট করি। এরপর আইকনগুলো সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি। এবার আইকনগুলো রিসাইজ করে বিভিন্ন পজিশনে বসিয়ে নিই। এবার আরো একটা শেপ নিই। এখানে লিখি টোটাল ইনকাম। শেপ ফিল থেকে চুজ করে নো ফিল। শেপ আউটলাইন থেকে সিলেক্ট করে নো আউটলাইন। এবার লেখার ফন্ট কালার এবং ফন্ট সাইজ ঠিক করে নিই। এইবার লেখাযুক্ত শেপগুলোকে বিভিন্ন জায়গায় কপি করি। এখানে হবে টোটাল এক্সপেন্স, টোটাল প্রফিট, টোটাল লস্ট। এবার নতুন আরেকটা শীট নেই। এখানে লিখি ইনকাম, এক্সপেন্স, প্রফিট, লস্ট। ইনকামের ক্ষেত্রে লিখি ইকুয়াল সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। এবার মূল শীটে এসে ইনকাম টেবলের অ্যামাউন্ট ফিল্ডগুলো সিলেক্ট করি। এরপর এন্টার দিই। এক্সপেন্সের ক্ষেত্রে আগের মতো লিখি ইকুয়াল সাম। মূল শীটে এসে এক্সপেন্স শীটের অ্যামাউন্ট অপশনটা সিলেক্ট করি। এরপর এন্টার দিই। এখন প্রফিট ক্যালকুলেট করব। ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু, ইনকাম গ্রেটার দেন এক্সপেন্সেস, অর্থাৎ ইনকাম যদি এক্সপেন্স থেকে বেশি হয় ইনকাম মাইনাস এক্সপেন্স, নতুবা জিরো। এরপর ব্র্যাকেট শেষ, এন্টার। লস্টের ক্ষেত্রে ইকুয়াল ইফ ইনকাম লেস দেন এক্সপেন্স, অর্থাৎ ইনকাম যদি এক্সপেন্স থেকে কম হয়। এক্সপেন্স মাইনাস ইনকাম, নতুবা জিরো। এরপর ব্র্যাকেট শেষ, এন্টার।
এবার ইনসার্ট থেকে আরেকটা শেপ আনি, এইখানে লিখি ইকুয়াল। এরপর ইনকামের সেলটা সিলেক্ট করি, তারপর এন্টার দিই। ফন্ট কালার এবং ফন্ট স্টাইল ঠিক করি, শেপ ফরম্যাটে ক্লিক করি, শেপ ফিল থেকে নো ফিল এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন সিলেক্ট করি। লেখার ফন্ট সাইজ ঠিক করি। লেখাযুক্ত এই শেপটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিই এবং বিভিন্ন পজিশনে বসিয়ে নিই। এই শেপটা সিলেক্ট করে লিখি ইকুয়াল। এরপর এক্সপেন্সের সেলটা সিলেক্ট করে এন্টার দিই। এবার এই শেপটা সিলেক্ট করে ইকুয়াল, এরপর প্রফিটের সেলটা সিলেক্ট করি, এরপর এন্টার দিই। একই রকম ভাবে এই শেপটা সিলেক্ট করে ইকুয়াল দিই। এবার লস্টের সেলটা সিলেক্ট করে এন্টার দিই। ফরম্যাট পেইন্টারের মাধ্যমে লেখার ফন্ট, ফন্ট সাইজ এবং ফন্ট কালার ঠিক করে নিই। এবার ইনকাম টেবলে বিভিন্ন ইনকাম সোর্সগুলো টাইপ করি। একই রকম ভাবে এক্সপেন্স টেবলে বিভিন্ন ধরনের এক্সপেন্স গুলো টাইপ করি। এখন আমরা টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, টোটাল প্রফিট, টোটাল লস দেখতে পাচ্ছি। এবার ভ্যালু চেঞ্জ করে দেখি ডাটাগুলো আপডেট হচ্ছে কিনা।